দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় ফিরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইরানকে ঘিরে নতুন সংঘাত তাকে ঠিক সেই অনন্ত যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরও ইরান সরকারের পতন কিংবা দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করার লক্ষ্য পূরণ হয়নি। উল্টো যুদ্ধবিরতি ভেঙে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় নতুন করে বৈশ্বিক অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। কূটনৈতিক আলোচনা কার্যত থেমে যাওয়ায় সংঘাত আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজের মতে, দুই পক্ষই সাময়িক সমঝোতাকে শান্তির পথ হিসেবে নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল হিসেবে ব্যবহার করেছে। তার সতর্কবার্তা, কার্যকর দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনা না থাকলে এই সংঘাত সহজেই অনন্ত যুদ্ধে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধের ইতিহাস দেখিয়েছে শুধু সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। কিংস কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক লরেন্স ডি ফ্রিডম্যান বলেন, দ্রুত বিজয়ের অতিরিক্ত আত্মবিশ্বাসী অনেক নেতাকে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে ফেলে। ইরানের ক্ষেত্রেও একই ভুলের পুনরাবৃত্তি হতে পারে বলে তার আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, ইরানের অবস্থান আগের যুদ্ধগুলোর তুলনায় ভিন্ন। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে তেহরান বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থে বড় ধরনের চাপ সৃষ্টি করতে সক্ষম। অন্যদিকে ট্রাম্প স্থলসেনা না পাঠিয়ে বিমান ও নৌবাহিনীর শক্তি দিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর ও ব্রুকিংস ইনস্টিটিউশনের সুজান ম্যালোনি সহ একাধিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার সুযোগ ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কূটনৈতিক অচলাবস্থা ও দুই পক্ষের অনড় অবস্থান অব্যাহত থাকলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত মধ্যপ্রাচ্যে আরও দীর্ঘ, ব্যয়বহুল ও অনিশ্চিত এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।